যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। আমরা শান্তশিষ্ট ভাবে আমরা একটা সুন্দর ভোট উপহার দিতে চাই, সেজন্য আমরা ধৈর্য ধারণ করেছি। পিঠ দেয়ালে থাকা ছাড়া আমরা রাস্তায় আসি নাই। আমি যতক্ষণ হাসপাতালে না গেছি ততক্ষণ রাস্তায় আসার সিদ্ধান্ত নেই নাই। আমি আমার ভাইদের বলেছিলাম, উপজেলা চত্বর থেকে তোমরা একটা মিছিল শেষ করে দাও। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি আটাবাড়িয়া প্রোগ্রামে যাওয়ার আগে ভাবলাম আমার ভাই বোনদের একটু দেখে যাই। হাসপাতালে যাওয়ার পর আমার মাথা ঘুরে গেছে। একটা মানুষ, একটা দল, একটা ডাকাত কি করে এরকম মানুষের উপর নির্যাতন করতে পারে? তারপর আমি ভাইদের বলেছি, যা আছে তাই নিয়ে আপনারা থানা ঘেরাও করেন, কারণ এই থানার ওসি এবং তালুকদারের নেতৃত্বে চন্দ্রদ্বীপে হামলা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলছি, প্রশাসনের ভাইয়েরা যা বলবেন আপনারা ঠান্ডা মাথায় শুনবেন, তারপরে আমি কথা বলার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যবৃন্দ, এই আজকে যেমন কাঁধে কাঁধ মিলে এখানে দাঁড়িয়েছি, বিগত 5ই আগস্ট আমরা এরকম রাস্তায় কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছিলাম। সুতরাং সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইরা এখানে এসেছেন, আমরা তাদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন তারা কথা বলবেন। কেউ একটু শব্দ করবেন না, তাদের কোনো কথা যদি পছন্দ না হয় তাও করবেন না। পরবর্তীতে আমি কথা বলার পর তারপরে আমরা পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা